হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমজে কিচেন ব্লগস। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, গাজরের হালুয়া। আমি দেখিয়ে দেব কিভাবে গাজরের হালুয়া করতে হয় সহজ উপায়ে। ভালোবাসতে যে তোকে আমি এখানে 5টি গাজর নিয়েছি, প্রায় 300 গ্রামের মতো। আমি গাজরটিকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। গাজরের খোসাটা আমি ছাড়িয়ে নেব ছুরির সাহায্যে। একে একে সবগুলি গাজরের খোসা ছাড়িয়ে এখন আবার ধুয়ে নেব। তারপর আমি একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব গাজরগুলিকে। একে একে সবগুলি করে নেব। দেখুন, একেবারে মিহি করবেন না। একেবারে মিহি হয়ে গেলে গাজরগুলি পরে কিছুই দেখা যাবে না, একসাথে লেগে যাবে। আমি এখন গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়েছি, তো ঘি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ। ঘিটা গরম হয়ে গেলে আমি গাজরগুলি দিয়ে দেব। বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুলের গন্ধে মন আনন্দে ঢাকা দিয়ে দেব। ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমণ হয় আকুল শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে। 5 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা উঠিয়ে দেখব গাজরগুলি হয়েছে কিনা। দেখুন, জল একদমই নেই, শুকিয়ে এসছে। জল লেগে থাকলে গাজরে কাঁচা গন্ধ করবে, তাই একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দেব। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে গাজরগুলিকে ভেজে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। ঢাকাটা উঠিয়ে দেখছি, দেখুন কি সুন্দর দেখাচ্ছে। গাজরের সাথে চিনিগুলি লেগে গেছে, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে এখন নেড়ে চেড়ে এখন আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। হেসে আলতো চোখে চোখে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। ভালোভাবে নেড়ে দুধটা শুকিয়ে নিতে হবে। মোটামুটি হয়ে এসছে। এখন আমি কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়, তুই স্বপ্নে ছিলি ছিলি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু আলমন্ড। তোর নামে রাত নামে দিন কেটে যায়, চুপি চুপি পলকেও জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে এখনই নামিয়ে নেব। দেখুন, আমাদের গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, দেখুন খুব ভালো লাগছে দেখতে।
চান আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। ঠিক একইভাবে খুব কম সময়ে হয়ে যায়। কেউ জেনে যাবে আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া। তো খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনারা ঘরে করে নিতে পারেন, ট্রাই করবেন। আমি যেভাবে করেছি সেইভাবে করে দেখবেন কেমন হয়েছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে কি না। তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে আমাদের নেক্সট রেসিপিগুলি যা করব তা প্রথমেই আপনাদের এখানে আসবে, দেখতে পারবেন। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।